ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় আলোচনা। তো 2 দিন ক্লাস বন্ধ ছিল, তো আমি ছিলাম না, একটু মায়াপুরে ছিলাম। তো আমি যাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, তো তারা আমাকে মেসেজ করছে সেই দিনই যে আমাদের ক্যান্সেল। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি একাই চলে যাই, এভাবে যদি আমি না যাই আরও পরে যাবে কে যাবে না, সেই জন্য যদি আমি ওয়েট করি তাহলে কিন্তু আমার যাওয়া হয়ে উঠবে না। তো আমি একাই গেলাম। তো একাই এত দূর রাস্তা, মানে আমি কখনো ট্রেনে বা ইয়েতে যাইনি। তো সেক্ষেত্রে আমি একাই ট্রেনে গিয়ে টাইম মতো ট্রেন পাই এবং টাইম মতো সেই মায়াপুর ধামে পৌঁছাই এবং সেখানে 3 বেলা সুস্বাদু প্রসাদ এবং একা যেহেতু গেছি তো থাকার ব্যবস্থা কোনোরকমভাবে 2 দিনের জন্য হয়েছে, আর 2 দিন থাকার ইচ্ছা ছিল। তো 2 দিন হয়েছে, সেই 2 দিন থেকে আমি আবার ফিরে আসি। তো সেখানে কিছু মাহাত্ম্য আমরা বলবো এবং আমাদের ভাগবতম শ্লোক পড়ব, যদিও আমাদের সময় খুব কম। তো সেক্ষেত্রে আমরা একটু মাহাত্ম্য বলে নিই। ওখানে নৃসিংহপল্লী আছে, নৃসিংহদেব। তো সত্যযুগে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। তো হিরণ্যকশিপু তিনি তপস্যায় বসেছেন ব্রহ্মার। ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। সেই তপস্যা করতে 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 ব্রহ্মাকে প্রসন্ন করেন এবং ব্রহ্মা তার সামনে আসেন, বলেন বৎস, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, কী বর চাও? তখন বললেন যে আমাকে অমর বর দিন। ব্রহ্মাজি বললেন, আরে আমি তো অমর না, আর তোমাকে কি করে আমি অমর বর দেব? না, অন্য কোনো বর চাইলে বলো, এ অমর বর আমার দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমি নিজেই অমর না। তো বলল ঠিক আছে, তাহলে আমাকে এই বর দিন। হিরণ্যকশিপু বললেন যে আমি দিনে মরব না, রাতে মরব না, ঘরে মরব না, বাইরে মরব না, আকাশে মরব না, নিচে মরব না, তোমার কোনো সৃষ্ট জীবের দ্বারা মরব না, পশুর দ্বারা না, মানুষের দ্বারা না, কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা না। এরকমভাবে তিনি বর চেয়ে নিলেন। তখন ব্রহ্মা বললেন যে তথাস্তু। তো তারপরে এই অসুরদের বুদ্ধি, তো ওরা তপস্যা করে খুব, কিন্তু কাজে লাগায় অন্যরকমভাবে, তার জন্য তারা ধ্বংস হয়। তো তারা সেই বর পেয়ে আবার খুব হাসি, আরে ব্রহ্মা, তুমি যে বললে যে আমাকে অমর বর দেবেন না, তাহলে এ তো অমর বরেরই চেয়ে নিলাম। তারপর তিনি উৎপাত করতে শুরু করেন, স্বর্গলোক যে দখল করে বসে, সে অনেক কাহিনী, সে আর বলছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো তারপর তার পুত্র প্রহ্লাদকে খুব খুব তিনি অত্যাচার করেন। আর ওই অত্যাচার করতে 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 তখন প্রহ্লাদ বলছে, এই প্রহ্লাদ, তুই মরছিস না কেন? বলছে কী করে মরবো, ভগবান তিনি সব জায়গায় আছেন। তো আরে তোমার ভগবানই থাম্বায় আছে, তাই না? এই থাম্বাকে আঘাত করেছে, আর সেখান থেকে সেখান থেকে ভগবান নৃসিংহদেব তিনি আবির্ভূত হন। তো ব্রহ্মার যে বর, সেই বর ঠিক রেখে তিনি এই হিরণ্যকশিপুকে হত্যা করেছেন। তো তাকে দিনে মারেননি, রাতে মারেননি, গোধূলি সময় মেরেছেন। তাকে কোনো অস্ত্র দিয়ে মারেনি, তার নখ দিয়ে তিনি মেরেছেন। আর তাকে ঘরে মারেনি, বাইরে মারেনি, চৌকা ধরে মেরেছে। তাকে নিচে মারেনি, উপরে মারেনি, তার কোলে ভগবান তার কোলে শুইয়ে তাকে অপারেশন করেছে একদম। তো সেই বধ করে আর এত ক্রোধান্বিত হয় ভগবান, ছুটতে তিনি মায়াপুরে আসেন, নৃসিংহপল্লী। তো সেখানে এসে তার পাশে একটা পুষ্করিণী আছে, সেই পুষ্করিণীতে ভগবান শ্যাম্পু দিয়ে হাত ধুয়েছেন, কারণ রক্ত লেগেছিল। তো সেই শ্যাম্পু দিয়ে সেই পুষ্করিণীতে হাত ধোয়েন আর ওইখানে গিয়ে বসেছেন। দেখবেন এখনও আছে, আপনারা যাবেন, দর্শন করবেন। তো সেখানে এত ক্রোধান্বিত হয়েছেন ভগবান, আর দেবতারা সব দেখে, আরে ভগবান এত ক্রোধান্বিত হয়েছে, এত এই উগ্র মূর্তি, আমরা কেউ যেতে পারবো না ভগবানের সামনে, ভগবানকে শান্ত করার উপায় কি?
তখন সমস্ত দেবতারা বলছেন, ব্রহ্মাজি ব্রহ্মাজি আপনি সবার থেকে বড়, আপনি যান। ব্রহ্মাজি আপনি গিয়ে ভগবানকে শান্ত করুন, শান্ত করুন। ব্রহ্মাজি বলছেন, আরে আমি যাবো না, প্রভুর এইরকম রূপ তো আমি কখনো দেখিনি। আমার এই যে দাড়িগুলো আছে না, সব পুড়ে যাবে। এই গরম যা হাওয়া, যার নিঃশ্বাস হাওয়া বাতাস বেরোচ্ছে, আমার দাড়িগুলো আছে না, আমার দাড়ি ফাড়ি সব পুড়ে যাবে। আমি যাবো না, তোমরা কেউ যাবে। এই লক্ষ্মী দেবী, তোমার প্রতি তুমি যেয়ে ভগবানকে শান্ত করো। লক্ষ্মী দেবী বলছেন, আরে আরে আমি যাবো না, আমি যাবো না, প্রভুর এই রূপ আমি কখনো দেখিনি, এত উগ্র মূর্তি আমি কখনো, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, এই গরম হাওয়াতে আমিও যেতে পারবো না। তখন গণেশ বলছেন, আমি যাচ্ছি। ঠিক আছে, তার মার্সিডিজ গাড়ি নিয়ে তিনি চলছেন। আর গরম সেই ভগবানের নিঃশ্বাস এত নিচ্ছে, সেই গরম হাওয়া ওর গাড়ি পাল্টি হয়ে গেছে। শুনে দেখে সবাই হাসছে, নৃসিংহদেব ভগবানও তিনি হাসছেন। তো তারপরে কি করলো দেবতারা, এই প্রহ্লাদ তোমার জন্য ভগবান এসছে, তুমি গিয়ে ভগবানকে শান্ত করো, আমরা কেউ পারবো না। ভগবানের এইরকম মূর্তি, এইরকম উগ্র মূর্তি আমরা দেখিনি আগে, তুমি যাও দিয়ে শান্ত করো। প্রহ্লাদ যখন গেছেন তখন ভগবান তাকে কোলে নিয়ে আদর করছেন, যে প্রহ্লাদ তুমি, আমি যে এতটা আনন্দ পাচ্ছি, তুমি যে এই যে শিশু রূপে, এই যে নররূপে তুমি কতটা আনন্দ পাচ্ছ। তখন ভগবান ডিসিশন নিলে যে আমি পরের জন্মে আমি আবার কিনা এই নররূপে লীলা করবো। তো ভগবান তিনি নররূপে লীলা করলেন পরের যুগে। তো সেই নৃসিংহপল্লী দর্শন করবেন। তো আমরা আজকে শ্লোকে আসি, 6 মিনিট হয়ে গেল, শ্লোক বলতে পারবো না বেশিক্ষণ। তো শ্লোকটা বলি, শ্লোক নম্বর 6। শ্লোক, কথম আলেখিতম পরে সম্প্রাপ্তম কুরু জঙ্গলান উন্মত্ত মুক জড়বৎ বিচারণ জাগ্রসাহয়ে সব। অনুবাদ, কুরু এবং জঙ্গল প্রদেশে উন্মত্ত মুক জড়ের মতো বিচরণ করে তিনি তখন হস্তিনাপুর, আধুনিক দিল্লি, প্রবাদ লিখেছেন, আধুনিক দিল্লি নগরে প্রবেশ করলেন। তখন পুরবাসীরা ব্যাসদেবকে তনয় ছিল সুখদেব গোস্বামীকে কীভাবে চিনতে পারলেন? প্রশ্ন, কীভাবে চিনতে পারলেন? সুখদেব গোস্বামী ছিলেন অত্যন্ত উন্নততর একজন ব্যক্তি। তিনি জন্মগ্রহণ করেই তিনি হাঁটা শুরু করেছেন, তার ভিতরে সমস্ত কিছু ডাউনলোড করা ছিল। তিনি যখন পাশ দিয়ে যাচ্ছিলেন তখন পাশে একটা পুষ্করিণী ছিল, পুষ্করিণীতে কিছু রমণী স্নান করেছিল। আর এই সুখদেবকে দেখে তারা কোনো লজ্জা বিকার করেনি, তারা তাদের গায়ে বস্ত্র দেননি। কিন্তু তার পিতা যখন তার পিছনে হা পুত্র ভাবে যখন তাকে ডাকছিল, তখন কিন্তু সেই রমণীরা তাদের শরীরে সেই বস্ত্র ধারণ করল। তো যেমন ধরুন একটা বাচ্চাদের কাছে মায়ের কোনো বিকার আসবে না, শিশু তো তার তো কোনো হয়নি এখনও, তো সেই শিশুর সামনে মা সবই কিছু করতে পারে, তাই না? তো সেরকম সুখদেব গোস্বামী, তিনিও জন্ম নিয়েই ছুটছে, শিশু, তো সেই রকম সুখদেব গোস্বামী ছিলেন। তো সেই শ্রোতা বলছেন কিন্তু কথাগুলো, শ্রোতারা যারা শুনবেন, যে সেই আমরা ভাগবতম শুনবো, তো আপনি যার কাছ থেকে ভাগবতম শুনেছেন তিনি যে তার কথা বলছেন, যে তিনি ছিলেন একজন উন্নততর ব্যক্তি। তো ওনারা প্রশ্ন করছেন যে সেই উন্নততর ব্যক্তিকে সবাই চিনতে পারলো কী করে, সে নিয়ে। তো আজকে দেখেন সেটা বলছেন যে কথম অলক্ষিতম ওরে সম্প্রাপ্ত কুরু জঙ্গলম, অর্থাৎ ভগবান এখানে সুখদেব গোস্বামী তিনি জঙ্গলে থাকতেন। তো তিনি যখন হস্তিনাপুর দিকে যাচ্ছিলেন, আধুনিক দিল্লি দিকে যখন যাচ্ছিলেন, তো দিল্লির নগরবাসী লোকেরা তাকে চিনল কীভাবে? আমরা এরপরে দেখব যে বাচ্চারা, এ তো লেখা আছে উন্মত্ত, তিনি উন্মত্তের মতো, মানে এমনি ভাষায় বলা যায় পাগলের মতো। তো বাচ্চারা তাকে দেখে পাগল এসছে, আর হয় না গ্রামে কেউ এলে পাগল কোনো রকমে এসে অনেক বাচ্চা গিয়ে ভিড় করে, তো সেরকম গ্রামের বাচ্চারা গিয়ে ভিড় করছে। আমরা পরে পাবো, পড়তে অনেক কাহিনী এই সুখদেব গোস্বামী সম্পর্কে নিয়ে। তো বাচ্চারা বলছে, আরে পাগল এসে, তাকে ঢিল ছুড়াছুড়ি করছে। গ্রামের লোক এই পাগলের মতো তাকে মানে একটা এরকম উন্মত্তর মতন বিচরণ করছিলেন, তাকে চিনল কী করে? তো সেই সভায়, পরীক্ষিত মহারাজের সভায়, সেখানে কিন্তু সুখদেব গোস্বামী আগে থেকে বসেনি যে আমি ভাগবতম ক্লাস দেবো, আমি জানি না।
সেখানে বড় বড় মুনি ঋষি রাজর্ষি ব্রহ্মর্ষি দেবর্ষি তারা আগের থেকে সিট দখল করে বসে আছে। এখানে বিরাট সভা হবে, খেলা হবে। খেলা হলে কেমন সবাই টিভিতে বসে থাকে যে এখন কোন দল ভারত জিতবে না এই জিতবে, সে আগের থেকে বসে থাকে, সেরকম এনাদেরও দেখুন ভক্তদের কি না ভাগবত শোনার জন্য কোথায় বসে আছেন না, তারা সেই সবাই বসেছেন। তিনি পাঠক এসে আমাদেরকে পাঠ দেবে, তারা আগের থেকে সিট দখল করে বসে আছেন। তো সেই সভায় গিয়ে তিনি যখন প্রবেশ করলেন, সেই সবাই মুনি ঋষিরা উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম জানাচ্ছেন। আর বাচ্চারা, আরে এই ব্যক্তিকে আমরা তো একে ঢিল ছুটছিলাম, এ পাওয়ার আছে, চলো চলো চলো, বাচ্চারা তখন ছুটে দৌড়। তো এইরকম এই ব্যক্তি কে চিনবে, উন্মত্ত মানে পাগলের মতো, তার কোনো ছিল না। তো সেই ব্যক্তিকে ওইখানে মুনি ঋষিরা গ্রামবাসীরা কীভাবে তাকে চিনল, তিনি মহান ব্যক্তি, সেই প্রশ্ন পরবর্তীটা কাল, বাকিটা পরে বলবো। হরে কৃষ্ণ, যে পর্যন্ত।